কম্পিউটার ওপেন করতে গিয়ে দেখলেন কম্পিউটার ওপেন হচ্ছে না, দেন জানতে পারলেন আপনার কম্পিউটার যে হার্ড ডিস্কটা আছে এটা ক্র্যাশ করেছে বা নষ্ট হয়ে গেছে। অথবা কম্পিউটার উইন্ডোজ সেট আপ করতে গিয়ে ভুলবশত আপনি সম্পূর্ণ হার্ড ডিস্কটিকে ফরম্যাট করে দিয়েছেন। এটাও হতে পারে আপনার কম্পিউটারে র্যানসম মালওয়্যার ভাইরাস অ্যাটাক করে সমস্ত ফাইল নষ্ট করে দিয়েছে। সো তার মানে হচ্ছে আপনার কম্পিউটারে যে ডাটাগুলো আছে ওইটা কিন্তু 100% সেফ না, যে কোনো সময় যে কোনো মুহূর্তে নষ্ট হয়ে যেতে পারে। হয়তো এটা অ্যাক্সিডেন্টলি হয়েছে, বাট অ্যাক্সিডেন্ট হলেও আপনার ডাটা কিন্তু চলে যাবে, পরে শত আফসোস করেও কোনো লাভ হবে না। সো আজকে এই ভিডিওতে আমি আপনাদের শেখাবো কী করে আপনার কম্পিউটার যে কোনো পার্সোনাল অথবা প্রয়োজনীয় ডকুমেন্ট কী করে গুগল ড্রাইভের সাথে অটোমেটিক সিনক্রোনাইজ করতে হয়। মানে হচ্ছে আপনার যে প্রয়োজনীয় ড্রাইভটা আছে বা যে ফোল্ডারটা আছে ওই ফোল্ডারে আপনি যে ডাটাগুলো রাখবেন ওইটা অটোমেটিকভাবে আপনার গুগল ড্রাইভে আপলোড হয়ে যাবে। আপনি যদি কম্পিউটার থেকে এডিট করেন তাহলে এটা গুগল ড্রাইভ থেকেও এডিট হবে, কম্পিউটার থেকে ম্যানুয়ালি ডিলিট করলে ওইটা গুগল ড্রাইভ থেকেও ডিলিট হবে। বাট এতে করে অ্যাক্সিডেন্টলি যে ডাটাগুলো নষ্ট হয় হঠাৎ করে ফরম্যাট, ভাইরাস অ্যাটাক অথবা ডিলিট যেটাই বলেন না কেন, যত কিছু হোক না কেন আপনার যে মেজর এবং পার্সোনাল ইনফরমেশনগুলো আছে সেটা কিন্তু নষ্ট হবে না, ওইটা 100% সেফ থাকবে। যদি এই ধরনের অ্যাক্সিডেন্টের হাত থেকে বাঁচতে চান এবং আপনার ডাটাগুলো সেভ করে রাখতে চান তাহলে আজকের ভিডিওটি না টেনে সম্পূর্ণ অবশ্যই কন্টিনিউ করবেন। ওকে, সো ফার্স্ট আমাদেরকে একটা সফটওয়্যার ডাউনলোড করতে হবে। সফটওয়্যারটি ডাউনলোড করার জন্য আমাদের যেতে হবে একটা ব্রাউজারে। তো ব্রাউজারটি ওপেন করে আমি টাইপ করছি গুগল ড্রাইভ, দেন এন্টার। তো গুগল ড্রাইভ লিখে সার্চ করলে আপনি এই ধরনের রেজাল্ট পেয়ে যাবেন। এখান থেকে ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করার পর এখান থেকে ডাউনলোড ড্রাইভ ফর ডেস্কটপ এখানে ক্লিক করতে হবে, দেন আপনার ফাইল ডাউনলোড হবে। যেহেতু আমার ডাউনলোড করা আছে তাই এরকম আসছে, সো আমি ডাউনলোড করলাম না। আপনারা অবশ্যই ফাইলটি ডাউনলোড করে নেবেন, প্রায় 200 MBর মতো একটি সফটওয়্যার এটা। সো ব্রাউজারটা কেটে দিচ্ছি। এখন আমরা সফটওয়্যারটি ইনস্টল করব। সো এই হচ্ছে আমাদের সফটওয়্যারটি। সো গুগল ড্রাইভ সফটওয়্যারটির উপর ডাবল ক্লিক করবেন, দেন এখানে ইয়েস নো অপশন আসবে, এখান থেকে ইয়েসে ক্লিক করবেন। দেন টিক মার্কটা তুলে দেবো, এটা রাখার প্রয়োজন নেই। দেন ইনস্টলে ক্লিক করব। তো ইনস্টল হতে কয়েক সেকেন্ড সময় লাগবে, আমি পেজটা কেটে দিচ্ছি। তো আমাদের ইনস্টল কমপ্লিট, এখান থেকে ক্লোজ করে দেবো। ওকে, সো এখন আমি স্টার্ট আপে চলে আসবো, এখান থেকে গুগল ড্রাইভে ক্লিক করব, সফটওয়্যারটি চালু হবে। আর একটা কথা বলে রাখি, সফটওয়্যারটি কিছু পরিবর্তন আনা হয়েছে, আগে যেরকম ছিল আগের চেয়ে অনেক বেশি পরিবর্তন করা হয়েছে। সো একটা বিষয় আমার কাছে খুব বিরক্তকর লেগেছে, কিছুক্ষণ পর আপনারা দেখতে পারবেন। সার্ভিস তো বেটার করেছে, বাট কিছু চেঞ্জেস অতিরিক্ত করে ফেলছে, যেটা আসলে না করলেও চলতো। তো আপাতত আমরা জয়েন করে আগে সাইন ইন উইথ ব্রাউজার এখানে ক্লিক করব। সো আমার একটা অন্য একটা ব্রাউজার চালু হয়েছে এটা, তাই এখান থেকে আমি লিঙ্কটা কপি করব। উপর লিঙ্কটা কপি করে আমি যেই মেলের সাথে এটা কানেক্ট করবো ওই মেলটা ওপেন করছে। তো এই ব্রাউজার ওই মেলটা দেওয়া আছে অলরেডি। তো এখানে আমি লিঙ্কটা পেস্ট করব, দেন এন্টার প্রেস করব। তো সরাসরি আমার মেলটা এখানে শো করতেছে, মেলে ক্লিক করব এবং এটা সাইন ইন। সো সাকসেসফুলি এটা কানেক্ট হয়ে গেছে। এখন যদি আমি চেক করে দেখি, ওকে নিচ থেকে চেক করতে হবে, চেক করে দেখি গুগল ড্রাইভ ইজ অলরেডি রানিং। সো অ্যাক্টিভ হওয়ার পর ঠিক এরকম আসবে। দেন আপনি প্রিফারেন্সে ক্লিক করেন, ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ওকে, মানে হচ্ছে যেই ফোল্ডারটা আপনি সিনক্রোনাইজ করতে চান ওইটা এখানে অ্যাড করতে হবে। তো এটা আমি পরে দেখাচ্ছি, বাট একটা ব্যাড সাইট সে বলে নিচ্ছে আগে আপনাকে। যখন আপনি সিনক্রোনাইজিং করবেন, এই সিনক্রোনাইজ করার পর এখানে একটা গুগল ড্রাইভ চলে আসবে, সরাসরি অটোমেটিকভাবে একটা ড্রাইভ চলে আসবে এবং আপনার গুগল ড্রাইভে যত ফাইল আছে বা যা কিছু রাখবেন আপনি সব কিছু এখানে শো করবে। যদি আপনার একান্ত পার্সোনাল কোনো ডাটা থাকে ওইটা এখানে রাখাটা মোটেও ঠিক হবে না, কারণ যদি আপনার কম্পিউটারটি অন্য কেউ ধরে, আর যদি কেউ না ধরে সেই ক্ষেত্রে আপনি রাখতে পারেন, এটা আপ টু ইউ। দেখেন আমার এই ড্রাইভে অলরেডি যে সকল ফাইল আছে বা যে সকল ডকুমেন্ট আছে সব কিছু কিন্তু এখানে অলরেডি শো করতেছে। এটা কিন্তু ডাউনলোড হয় নাই, মানে কি কি আছে ওটা একটা বেসিক আইডিয়া এখান থেকে পাওয়া যাবে। বা যদি আপনি এগুলোতে ডাবল ক্লিক করেন, ডাবল ক্লিক করলে ওই ফাইলটা ওই মুহূর্তে যখন ডাউনলোড হবে, ডাউনলোড হয়ে দেন ওপেন হবে। এগুলো একটাও কিন্তু ডাউনলোড ফাইল না, এগুলো ডাউনলোড হবে না, জাস্ট আপনাকে দেখাবে কি কি এখানে আছে। সো এটা না দিলেও পারতো, কারণ অনেকে পার্সোনাল ইনফরমেশন থাকতে পারে যেটা গুগল ড্রাইভে রাখবে পার্সোনালি। তো সেই ক্ষেত্রে ফাইলগুলো কিন্তু এখানে শো করবে, যেটা আমার কাছে পছন্দ হয় নাই। বাট অন্য দিক থেকে আপনি সাপোর্ট তো ভালোই পাবেন, যেমন আপনার ফ্যামিলি ফটো রাখতে পারেন, আপনার কোনো ডকুমেন্ট রাখতে পারেন যেগুলো কেউ ধরলেও সমস্যা হবে না, এই টাইপের ফাইল আপনি রাখতে পারেন। আমাদের ইম্পর্টেন্ট থাকে পার্সোনাল ছবি বা পার্সোনাল ফাইল অথবা ফ্যামিলি ফটো, রাইট? এর বাইরে তেমন কোনো ডকুমেন্ট কিন্তু প্রয়োজন পড়ে না। হ্যাঁ, একটা কাজ করতে পারেন, আপনি ডকুমেন্টগুলো রাখতে পারেন, পাসওয়ার্ড দিয়ে প্রোটেক্ট করে জিপ ফাইল করে রাখেন, তাহলে কিন্তু কেউ দেখলেও এটা ওপেন করতে পারবে না, কিছুই করতে পারবে না। যেমন এই যে ফাইলগুলো আছে, তো আপনি যদি আপনার একান্ত পার্সোনাল ফাইলগুলো এইভাবে পাসওয়ার্ড দিয়ে প্রোটেক্ট করে রার ফাইল করে
দেন আপলোড করেন, তাহলে একদম শিওর থাকেন ওটা সেফ। ওইটা আপনি ব্যতীত অন্য কোনো পার্সন ওপেন করতে পারবে না। রার ফাইলের পাসওয়ার্ড ভাঙা যায় না সহজে। ওকে, সো এটাই হচ্ছে একটা ব্যাড সাইড, তাছাড়া কোনো ব্যাড সাইড নেই এখানে। সো একটা ফোল্ডার কি করে সিনক্রোনাইজ করবেন সেটা আমি দেখাই। তো এইগুলোতে দেখাতে পারতাম আমি, এইগুলোতে গিয়ে দেখানোর কিছু নাই আসলে। নর্মালি আমি ডেস্কটপে একটা ফোল্ডার তৈরি করে দেখাবো, এতে আমার সুবিধা হবে। সো রাইট ক্লিক করে আমি একটা ফোল্ডার তৈরি করবো, এখানে দিচ্ছি টিউটোরিয়াল, এবং এই টিউটোরিয়াল ফোল্ডারে আমি অনেকগুলো ফাইল রাখবো। ভিডিওটা স্কিপ করবেন না, এখানে কয়েকটা বিষয় আছে যেগুলো আপনাদের বুঝতে হবে, না বুঝে রাখবেন, তখন উল্টাপাল্টা কিছু হলে বলবেন ভাই আপনি বলছেন। সো ভিডিওটা ভালো দেখেন, পরে অ্যাপ্লাই করেন। ওকে, সো এখানে কিছু পিকচার আমি চুজ করলাম, যেটা আমি ডেস্কটপে নিয়ে যাচ্ছি কপি করে। দেন সবগুলো কপি করে আমি এই ফোল্ডারে নিয়ে আসবো। পাশাপাশি এই যে একটা ফাইল আছে ডক ফাইল, এটাও আমি কপি করে এটার ভিতরে নিয়ে আসি, পেস্ট করে দিলাম। তারপর টেক্সট ফাইল নিব জাস্ট দেখানোর জন্য আপনাদেরকে। ওকে, আচ্ছা এখানে টাইপ করতেছি RIROBIN রবিন, এই পর্যন্ত লেখা। সো এখন আমি এই ফোল্ডারটা এটার সাথে কানেক্ট করব। আমি ডেস্কটপে রেখে দেখাচ্ছি বলে এটা না, মানে ডেস্কটপে ফোল্ডারটি শুধু কানেক্ট হবে। আপনি আপনার কম্পিউটার যে কোনো ড্রাইভের যে কোনো ফোল্ডার এখানে কানেক্ট করতে পারবেন, তাতে কোনো সমস্যা নেই। ওকে, সো অ্যাড ফোল্ডারে ক্লিক করব। দেন কোন ড্রাইভে কোন ফোল্ডারটা আপনি অ্যাড করবেন সেটা দেখাতে হবে। যদি আপনার অন্যান্য ড্রাইভে কোনো ফাইল থাকতো তাহলে এই ড্রাইভগুলোতে এসে ওইটা দেখাতে হতো, ঠিক আছে। যেহেতু আমার ডেস্কটপে রাখা আছে তাই ডেস্কটপে যাব। দেন ফোল্ডারটা সিলেক্ট করব, সিলেক্ট করে নিচ থেকে সিলেক্ট ফোল্ডারে ক্লিক করব। ওকে, এখানে দুইটা অপশন দেখেন, একটা হচ্ছে সিনক্রোনাইজ উইথ গুগল ড্রাইভ। এই ক্ষেত্রে যেটা হবে, আপনি যে কোনো ধরনের ডাটা, সেটা রার ফাইল হোক, পাসওয়ার্ড সফটওয়্যার হোক, বা আপনার পিকচার ভিডিও অডিও, মানে যে কোনো ধরনের ফাইল আপনি রাখার পর এটা সরাসরি গুগল ড্রাইভে সিনক্রোনাইজিং হবে। বাট আপনি যখন আপনার এই কম্পিউটার ফোল্ডার থেকে কোনো একটা ফাইল এডিট করবেন, ডিলিট করবেন, সাথে সাথে ওইটাও কিন্তু গুগল ড্রাইভ থেকে ডিলিট হয়ে যাবে। সো এটা হচ্ছে উপরেরটা। ওকে, বাট নিচেরটা হচ্ছে ব্যাকআপ গুগল ফটোস। তো আপনি যদি এটা টিকমার্ক দিয়ে রাখেন, তাহলে আপনার এই ফোল্ডারটা আছে, এই ফোল্ডারে আপনি যে পিকচারগুলো রাখবেন বা যে ভিডিওগুলো রাখবেন, কোনো কারণে আপনি যদি ভুলবশত কোনো ভিডিও বা পিকচার এখান থেকে ডিলিট করে দেন, তাহলে কিন্তু এটা গুগল ড্রাইভ থেকে ডিলিট হবে না, এটা ব্যাকআপ থেকে যাবে। বাট যদি আপনি এখানে গুগল ড্রাইভে এসে পুনরায় ডিলিট করেন তাহলে ডিলিট হবে। বাট নর্মালি এখান থেকে মানে কম্পিউটার থেকে ডিলিট করলেও ডিলিট হবে না। সো যেহেতু আমরা ফ্যামিলি পিকচার বা ভিডিও রাখবো, সেই ক্ষেত্রে আমি সাজেস্ট করি এটা অন করে দেওয়ার জন্য। আর যদি আপনার মনে হয় না আমি পিকচার রাখবো না, শুধু আমার পার্সোনাল ডকুমেন্ট, সে রার ফাইল হতে পারে, নানান ধরনের ফাইল হতে পারে, সেই ক্ষেত্রে আপনি উপরে টিকমার্ক দিলেই চলবে। বাট তার মানে এই না মানে এক্সিডেন্টলি আপনি হার্ড ডিস্কটি ফরম্যাট করে ফেলছেন বা হার্ড ডিস্ক নষ্ট হয়ে গেছে এবং আপনার গুগল ড্রাইভতে সব কিছু ডিলিট হয়ে যাবে, এরকম না। গুগল ড্রাইভটা ঠিক থাকবে। অনলাইনে কানেক্ট থাকা অবস্থায় যদি কম্পিউটার থেকে কোনো কিছু ডিলিট করেন, সেই ক্ষেত্রে ডিলিট হবে। ওকে, সো আমি দুটোই টিকমার্ক দিয়ে দেন ডান দেওয়ার পর এখান থেকে কন্টিনিউতে ক্লিক করব। সো আমাদের ফলোটা এখানে অ্যাড হয়ে গেছে। এখন আমরা সেভে ক্লিক করে দিই। সো এটা ডান। আপনি চাইলে আরও ফলো অ্যাড করতে পারেন, যেমন আমি তো এটা ডেস্কটপ থেকে একটা ফোল্ডার নিয়েছি, আপনি চাইলে অন্যান্য ড্রাইভ থেকে অন্যান্য ফোল্ডারও চুজ করতে পারেন। ওকে, আর নিচে হচ্ছে গুগল ড্রাইভ। আর গুগল ড্রাইভের মধ্যে আপনি উপরে যে অপশনটা আছে স্ট্রিম ফাইলস, এটা দিয়ে রাখবেন। আপনাকে একটা চুজ করতেই হবে। স্ট্রিম ফাইলস মানে হচ্ছে এখানে যে গুগল ড্রাইভে একটা ড্রাইভ তৈরি হয়েছে, এই ড্রাইভের মধ্যে যে ডাটাগুলো আছে এগুলো ডাউনলোড হবে না, জাস্ট এখানে দেখাবে এই ফাইল আছে, নামটা শো করবে বা কী টাইপের ফাইল সেটা দেখাবে। বাট অরিজিনালি পিকচারটা বা ছবিটা বা ফাইলটা আপনি দেখতে পারবেন না। বাট মিরর ফাইলস দিলে এটা সরাসরি আপনার কম্পিউটারে ডাউনলোড হয়ে যাবে। সো আমরা স্ট্রিম ফাইল দিব, দেন কেটে দিতে পারেন। এটা এই পর্যন্তই কমপ্লিট। এখন দেখেন প্রত্যেকটা ফাইল পাশে টিক মার্ক চলে আসছে, মানে এটা আপলোড হয়ে গেছে। আমি বাইরে একটা রিফ্রেশ দিই। সো দেখেন এখানেও টিক মার্ক চলে আসছে, মানে এই ফোল্ডারে যত ডাটা আছে সব কিছু গুগল ড্রাইভে সিনক্রোনাইজ হয়ে গেছে। তো আমি গুগল ড্রাইভটা ওপেন করে দেখি। সো গুগল ড্রাইভে আসার পর আপনি যাবেন কম্পিউটার্স, দেন মাই ল্যাপটপ, টিউটোরিয়াল। সো দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেকটা ছবি চলে আসছে, রাইট। সো এখন যদি আমি আমার এখানে কোন চেঞ্জ করি, যেমন এই ফাইলটাতে কিছু টাইপ করব, আমি আবারও RIROBIN রবিন ইউটিউব চ্যানেল টাইপ করলাম, দেন সেভ করে দিচ্ছি, কেটে দিলাম, একটা রিফ্রেশ দেই। ওকে, দেখেন টিক মার্কটা কিন্তু এখন আসে নাই, মানে লেখাটা আপলোড হচ্ছে বা সিনক্রোনাইজিং হচ্ছে। মেবি হয়ে গেছে, যেহেতু কয়েক হয়ে গেছে। এখন আমি এখান থেকে টেক্সট ফাইলটা আছে এটা ওপেন করি। ওখানে যা লিখেছে ওটা এখানে তাই আছে। এখন আবার আমি যদি এখান থেকে ডিলিট করে দিই কিছু, আমি এই ফাইলটা ডিলিট করে দেবো, তারপর এই পিকচার দুটা ডিলিট করবো, রিফ্রেশ দিই, দেখি এখানে আছে কিনা। দুইটা একটা ফাইল কিন্তু এখানে নেই। বাট অফলাইনে কিছু করলে ওইটা এখানে ইম্প্যাক্ট করবে না, ওটা কোনো সমস্যা হবে না। বাট আমরা যখন এখানে কাজটা করেছি বা সিনক্রোনাইজিং করেছি, তখন সাথে আরেকটা কাজ করেছি, আমরা গুগল ফটোতে টিক মার্ক দিয়েছিলাম। সো গুগল ফটোতে আমি যাই, তাহলে ওই পিকচারগুলো দেখতে পারবো।
যে করে পিকচার ছিল প্রত্যেকটা পিকচার এখানে শো করতেছে, একটা কিন্তু ডিলিট হয় নাই এখান থেকে। সো এটার সুবিধা হচ্ছে এটা, আপনি যতই কম্পিউটার থেকে ডিলিট করেন না কেন এটা এখান থেকে ডিলিট হবে না। ওকে, অ্যান্ড এখানে একটা প্লাস পয়েন্ট আছে। প্লাস পয়েন্টটা হচ্ছে আপনি যদিও কম্পিউটার থেকে ফাইলটা কেটে দিয়েছেন এবং গুগল ড্রাইভ থেকে অটোমেটিক কেটে গেছে, বাট আপনি যদি ট্রাশে আসেন ট্রাশের মধ্যে এই ফাইলগুলো পেয়ে যাবেন। সেই ট্রাশের মধ্যে সবগুলো ফাইল রয়ে গেছে, চাইলে আপনি এখান থেকে আবার রিকভার দিয়ে নিতে পারবেন। ইভেনচুয়ালি আপনার ফাইলগুলো কিন্তু ডিলিট হয় নাই। যদি পার্মানেন্টলি ডিলিট করতে চান সেক্ষেত্রে গুগল ড্রাইভ থেকে আবার ডিলিট করতে হবে। সো আমরা কানেক্ট তো করেছি, এখন সব কিছু ঠিকঠাক আছে। বাট যদি এটা ডিসকানেক্ট করতে চান তাহলে আবার পুনরায় গুগল ড্রাইভটা এটা ওপেন করবেন। ওপেন করে দেন সেটিংসে ক্লিক করবেন, এখান থেকে প্রিফারেন্সে আসবেন, দেন আপনি চলে আসবেন আবারও সেটিংসে, দেন এখান থেকে আপনি ডিসকানেক্ট করতে পারবেন। এখানে ডিসকানেক্টে ক্লিক করলেই এটা ডিসকানেক্ট হয়ে যাবে। সো এখন ডিসকানেক্ট হয়ে গেছে এবং দেখেন ফোল্ডারের উপর যে টিক মার্কটা ছিল এটা চলে গেছে, ইভেন এগুলোতে টিক মার্ক ছিল এটাও চলে গেছে। তো আমি এটা কেটে দিচ্ছি ফোল্ডারটি। আচ্ছা, ফোল্ডারটা এখন কাটবে না, এটা এখন পর্যন্ত সিঙ্ক্রোনাইজ আছে। ওকে, রিফ্রেশ দিয়ে কয়েকবার, এখন মেবি ডিলিট হবে। তো ফোল্ডারে ডিলিট করে দিলাম। এখন আবার যদি আপনি দিস পিসে যান, দেখেন গুগল ড্রাইভের যে ড্রাইভটা ছিল ওইটা কিন্তু চলে গেছে। দেন এটা আনইনস্টল করতে হলে আপনারা কন্ট্রোল প্যানেল থেকে করতে পারেন, বাট আমি সাজেস্ট করব রিভিউ আনইনস্টলার ইউজ করার জন্য, কারণ কন্ট্রোল প্যানেল থেকে করলে আপনি পরিপূর্ণ ফাইলগুলো ডিলিট করতে পারবেন না। এবং এটা আনইনস্টল করার পূর্বে এখান থেকে অবশ্যই কোয়াইট করে নিতে হবে। এটা রাইট ক্লিক করে সেটিংসে ক্লিক করবেন, দেন কোয়াইট, এখন এটা আনইনস্টল হবে। সো আমি রিভিউ দিয়ে করব, ডাবল ক্লিক করছি, টিক মার্ক তুলে দেব, দেন কন্টিনিউ। যাদের রিভিউ সফটওয়্যারটি নেই তারা এই থাম্বনেল ভিডিওটি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে নেবেন। খুবই ভালো একটি সফটওয়্যার এবং অত্যন্ত প্রয়োজনীয় একটি ভিডিও, এটি অবশ্যই দেখবেন। সো ক্লোজ করে দিচ্ছি, স্ক্যান। সো আপনার নর্মালি আনইনস্টল করলে ওই ক্লোজ করা পর্যন্তই সীমাবদ্ধ ছিল, বাট এই সফটওয়্যারটির যে কিছু ইন্টারনাল ফাইল আছে বা কিছু হিডেন ফাইল আছে ওইগুলো কিন্তু আপনি ডিলিট করতে পারতেন না। সিলেক্ট অল, ডিলিট, আবার সিলেক্ট অল, ডিলিট। সেই কতগুলো ফোল্ডার বা ফাইল এখানে ডিলিট হয়েছে। এই দুইটা এখন ডিলিট হবে না, এটা ডিলিট হবে যখন আপনি কম্পিউটারটি রিস্টার্ট দেবেন। সো এটাই ছিল টোটাল ভিডিও, গুগল ড্রাইভের সাথে কী করে আপনার কম্পিউটার যে কোনো ড্রাইভ সিঙ্ক্রোনাইজিং করতে হয়। সো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।